টকে মাল কেমনটা হচ্ছে বাবা, কি ঢেউ! মাছের ডাক দেখো। এই দেন তো বাবা। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা যাচ্ছি আবার একটু বসির খাওয়াতে। তো এখানে আমাদের ইচ্ছা আছে পাঙাশ মাছ, বিভিন্ন ধরনের যে মাছ সেই সব খাওয়া দেবো। এখন জানি না কি বাঁধবে কি না বাঁধবে। তো আজকে সেই পরিকল্পনা নিয়ে কিন্তু আমরা বেরোচ্ছি, কি তাই তো? উদ্দেশ্য হচ্ছে আমাদের পাঙাশ ধরা। তো চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই ছোট একটা গাছে কেওড়া দেখুন, এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কেওড়া, 9টা উপরে আছে, 10টা 11-12টা হয়েছে। খারাপ হয়নি, একসাথে কেওড়া হয়ে গেছে। থাক এই গাছের কেওড়া এখানে, ছোট গাছ, অনেক ছোট গাছ। দেখো বন্ধুরা, পুরো ফ্রেশ আজকে গুলের চার, বড়োর চার, একদম পুরো সাইজের চার আজকে একদম। কি আজকে আমাদের আরো হচ্ছে সেই ধরার টাইম হবে না, যার জন্য আমরা কিন্তু হচ্ছে আর এই চার ধরতে গেলে ওই মানে এই চিংড়ি মেঘো পাওয়া যায় না ঠিকঠাক মতন, যার জন্য এই চার আমরা নিয়ে এসছি এই সাইজ। দাদু কিন্তু এদিকে সব বসিতে চার গেঁথে দিচ্ছে, চারগুলো। বাবাও কিন্তু লেগে পড়লো চার গাঁথার জন্য। সবাই মিলে গাঁথা শুরু করে দিই, কেননা গিয়েই এমনি খাওয়া মেরে দেবো ঝাপ করে। গিয়েই? হ্যাঁ, কোনো লেট নেই। সবাই কিন্তু যে যার কাজে লেগে পড়েছে। দেখো বন্ধুরা, চার গাচ্ছি আর সুন্দরবনের টেস্টি খাবার। এই টকে পারলে কেন একসাথে টক হয়ে যেত। ওখানে লাস্টে পেরে চারটা গেতে নি, ঠিক আছে? পারিনি তো আমি তো দেখলাম একটুখানি যে টকটা হয়েছে কিনা। বিভৎস টক, চোখ বন্ধ হয়ে আসে। ওটা হয়ে গেছে, ছোট গাছ আছে আবার হয়ে যাবে, তারপর 3-4টে হয়েছে। 11টা এটা কি কারোর চোখে পড়ি না, ফার্স্ট টাইম আমাদের চোখেই বললো। আর তো বসে তো আর বেশি বাকি নেই। না, হয়ে গেছে প্রায়, আর 8-10টা আছে। ও এবার বেরিয়ে যাবো। ঠিক আছে, কি এমনি খাওয়া পড়বে তো? হ্যাঁ, বাইরে গিয়ে চার গাঁথতাম, কিন্তু বাইরে এত ঢেউ হচ্ছে কাঁথা যাবে না। না, একবারে এই সাইডটা গেটে নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তা বলতে বলতে কিন্তু আমাদের বসিও গাঁথা প্রায় হয়ে গেছে, আর এই 2-3টে মতন আছে। এই যে লাস্ট বসি দাদু গেঁথে দিচ্ছে। চার গাঁথা হয়ে গেছে, একটু করে গজা খেতে খেতে চলে যাই সবাই। সজাল নাও। এই যে হচ্ছে গজা, গজাগুলো ভালোই লাগে খেতে। আর একটা বাবার জন্য, একটা আমার। তো বন্ধুরা, সকালে কিছু খাওয়া হয়নি, 4টার গাঁথা কমপ্লিট। এই গজাটা খাবো, সেই বেরিয়ে যাবো। আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, দেখো প্রচুর হাওয়া, প্রচুর। আর তো পুরো ঢেউর মধ্যে জমে যাবে। জমজমাট। চলো, রেডি তো? হ্যাঁ, আমি রেডি। পিছনে একটু স্টার্ট দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমরা স্টার্ট দিয়ে বেরিয়ে যাবো, তাই তো? হ্যাঁ, স্টার্ট দিয়ে একটু তেল ভরে নিই। হ্যাঁ, ওটা তেল আছে না 2 লিটার? হ্যাঁ আছে আছে, হ্যাঁ ঢেলে দিচ্ছি। তো সলদা কিন্তু আমার স্টার্ট দিয়ে দেবে দে।
সমুদ্র পুরো উত্তাল, দেখুন ঢেউ ভাঙছে শুধু। বন্ধুরা সমুদ্র পুরো উত্তাল, দেখুন আপনারা কিরকম বড় বড় ঢেউ আসছে, প্রচুর ঢেউ, সব বড় বড় ঢেউ, পুরো সমুদ্র উত্তাল। প্রচন্ড ঢেউ হচ্ছে বন্ধুরা, দেখুন কত বড় বড় ঢেউ, এগুলো সব বড় বড় ঢেউ, নৌকোর উপরে জল উঠে আসছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা ভেসে গেছি। পুরো নদী বন্ধুরা সাদা হয়ে গেছে, দেখুন চারিদিকে চারিদিকে সাদা সাদা হয়ে গেছে। পাল কেমন ঢেউ হচ্ছে, পুরো জল, নদীর জলে নৌকো চালি পুরো ভিজে গেছে সব জায়গায়। সামনে ওই যে বসছি পুরো এক জায়গা হয়ে গেছে। ঢেউ দেখো শুধু, বাবা কি ঢেউ, প্রচন্ড ঢেউ হচ্ছে কিন্তু। দেখুন ঢেউগুলো দেখুন শুধু, নৌকো পুরো ভিজে গেছে, বসছি ওই পাশে উল্টে গেছে, তাও আমরা যাচ্ছি ভিডিও করতে। এত ঢেউর মাঝখানেও কি পরিমাণে ঢেউ হচ্ছে তাই দেখুন। দাদু এতক্ষণ ছয়ের মধ্যে ছিল, কি ঢেউ, ভয়ঙ্কর দৃশ্য। অনেক ঢেউয়ের বাধা বিঘ্ন পার হয়ে কিন্তু আমরা চলে এসে তো আন্দাজ থেকে ঘর দিয়ে বেরোনি ভয়তে আজকে। ওরে বাবা, এ ঢেউ আমি জন্ম চৈতন্যে দেখিনি, আসে মানে জীবনটা যেন আমার মুখের ধারে। দেখিছো বাড়ি বসে মনে হচ্ছিল কি হা করলেই বেরোয় বাড়ি বসে বলছি যে ওয়েদার খারাপ করবে, আমার কথা বিশ্বাস করে না, বলে চলো ভিডিও নেই, ভিডিও করতে, তা চলো এসে বুঝতে পারছি। আমার যাওয়ার সময় আইভেটে উঠে যেতে পারবো। যাওয়ার সময় আইভেটে উঠেন না, যাওয়ার সময় আরেক চুপড়ি খাওয়াতে খাওয়াতে নিয়ে যাবো। আরো দিতে বলে আরো ওয়েদার খারাপ হবে। এখন কিন্তু আমাদের বসি ফেলা শুরু হবে, তাই তো? হ্যাঁ যা ঢেউ, শুধু সবসময় জল ফেলতে ফেলতে আশা লাগিয়েছে। বাবা তাহলে বসে ফেলা শুরু করে দিলাম। দাও ফেলা দাও। আজকে ওদিকে গেলে বুঝতে পারতে আমি এখন বাড়ি যাবো কি করে তাই চিন্তা করতেছি। নদীতে কি জিনিস দেখো, নদী নদী দেখতে মনে হয়, আসবো না। নদী দেখতে মনে হয় ওরকম কি বা, তাই না? ওর মিনিটের মধ্যে এমন করে দেবে তুমি বুঝতে পারো না, চোখের সেকেন্ডের মধ্যে একদম তোমার বিপদ ঘটায় দেবে। দেখেছো আজকে, আজকে দেখেছো তো অবস্থাটা আসার সময়, নৌকো শুধু জলের মধ্যে একবার যাচ্ছে আর উঁচু হচ্ছে। ওই মাথা দিয়ে পুরো জল উঠে দেখো, পুরো সব পুরো নৌকো ভিজে একদম, পুরো আগা মাথা নৌকো মাথাতে জল তুলে দিয়ে মেশিনের খোল টোল সব জলে ভরে গেছে। বিভৎস একটা মানে বিধিকিস্তি তাল। এই সামনে একবার চুবনি খেয়ে জলের মধ্যে ঢুকে আবার উপরে উঠে যাচ্ছে। তখন উজান আমি জল তো এই সৃষ্টি দিকে তাকাতেই পাচ্ছি না, এত পরিমাণ অবস্থা খারাপ। আমি তো শুধু ওইদিকে ঘুরে রয়েছি এরকম ছই ধরে দুই হাত দিয়ে। তখন তো উজান জল ফেলতেছে, বাবারে বাবা, ছেলে তো পুরো ভিজে। পুরো অটোমেটিক ঘাট দিয়ে জল সেচা শুরু হয়েছে, আর এইখানে এসে থামছে। জল সেচা বন্ধ আমরা হয়েছে। আমাদের যেখানটায় যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সে জায়গায় যেতে পারি না, ওখানে দিলে আজকে পাঙাশ মাছ হতোই 15 মনটা যা মিনিটের বলছিল। রাস্তা, তাই আমরা যেতে পারিনি। না। যাবো কি করে ওখানে গিয়ে, মানে নৌকো দাঁড় করানো যাবে না, রাখা যাবে না ওখানে, রিস্ক ওখানে প্রচুর। রিস্ক মানে বাবারে, কি? আমাদের খাল দিয়ে বেড়াইছি দিয়ে যে শুরু, এইখানে এসে একটু যাক শান্তি, মানে পুরো বিভৎস ঢেউ ওখানে, ওখানে এখন কোনো কথা হবে না ওখানে, মানে সব ঢেউর মাথা এখন ওখানে গিয়ে ভাঙছে এখন। তো আমাদের কিন্তু বর্ষির বেশি বাকি নেই, মানে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল, অল্প কিছু আর বর্ষি বাকি আছে। যা জ্বর আইছে, যেহেতু উল্টো পাল্টা হয়ে, হ্যাঁ তাতে তো মাথা খারাপ করে দেওয়ার কোনো, প্রচুর ঢেউ হচ্ছে প্রচুর। তারপর আবার স্রোত উঠে গেছে, হ্যাঁ বসি যে টান ধরে ধরে যে কি করবা, চপচপ করে টেনে নিচ্ছে।
আমাদের বসে কিন্তু ফেলা শেষ। এবার এই যে গ্রাফ পড়ে যাবে। হ্যাঁ আজকের দিনের মতো বসে ফেলা শেষ। সজল স্টার্ট দে, কুলিকে ধরি। তো আমরা কিন্তু স্টার্ট দিয়ে এখন ওই খালের দিকে চলে যাবো। ওই যে সামনে খাল, এই যে এই খালের কাছে। তো আমাদের কিন্তু এখানে গ্রাফি ফেলা হয়ে গেছে, আর এখন নৌকোটাকে একটু পরিষ্কার করা হবে। পরিষ্কার করে নি করে হ্যাঁ। তারপরে আজকে রান্না বাড়িতে করে নিয়েছি। আমি জানি এরকম ঘটনা ঘটবে, এই যে দুর্যোগ, হ্যাঁ ঠিক আছে। আর এই যে ঢেউ, এ নদীতে বসে রান্না করতে পারবে না, কেননা খাওয়া দাওয়ার কথা ছিল আমাদের ওই মাতলা নদীর একদম বাইরে, পাঙাশের খাওয়া দাওয়ার কথা ছিল। কিন্তু ঘটনা হচ্ছে কি, এত পরিমাণে রোলিং যে বাইরে আসার পরে সব ছেলে বউটু যারা আছে, চন্দ্রা টন্দ্রা সবাই বলে এতে কি করবো, এতে তো নিয়ে দাঁড়াতেই পারছি না, এত খাওয়া দেবো কি করে, দাঁড় টানবে কি করে, খাওয়া দাওয়া যাবে না, ঠিক আছে। তার জন্য এদিকে চলে এসেছি। এখন ভগবান জানে জীবনটা বাইরে নিয়ে খাওয়া দাওয়ার কথা নিরাশার দিলাম মধ্যে। ভিতরে, এখন কি মাছ বাদে এখানে সেটা ঈশ্বরই জানি একমাত্র। হ্যাঁ তো তাহলে তারপরে রান্না বান্না তো করা আছে, হ্যাঁ এবার খাওয়া দাওয়া করবো কি, চলো। তো বন্ধুরা অনেকটা ঢেউ খেলাম, এবার দুটো ভাত খাই। আমরা কিন্তু বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছি, বেশিটা রাঁধতে পারিনি, একটা তরকারি কোনো রকম করে নিয়ে ছুট। তো এদিকে ভাত বেড়ে নিয়ে আছে। আর কিছু তরকারি করেছো আজকে? দেখাচ্ছি দাঁড়াও সরো। যে আমাদের তরকারি ট্যাংরা মাছের। হ্যাঁ। দে এটা সজলটা দে, কোনটা? এইটা। ঠিক আছে, ও এনে এই নাও, শসা। ওদিকে সর্ষে কাটাও হয়ে গেছে। এক পদের তরকারি করা হয়েছে, কারণ বসে দিতে আসবো যার জন্য বেশি করা হয়নি, কারণ অনেকটা তাই জল ভরে গেছিল। আমরা যাচ্ছিলাম একটু আগে আগে বেরিয়ে আসতে, আবার বাবা জমিতে পাতা রোয়ার জন্য আবার ঘাস বাস ছিল সকালবেলা। মানে সবাই বাড়িতে গেলে সারাক্ষণ তো ভিডিওর মধ্যে থাকা হয়, বাড়ির কাজটা ঠিক মতন করা হয় না, আর যখন যাওয়া হয় তখন আসতে গেলেও খুব লেট হয়ে যায় এরকম। বাবা নাও, নাও খাওয়া দাওয়া করে নাও বা। এই দিয়ে কিন্তু খাওয়া লাগবে সবাই। এই একটাই তরকারি কিন্তু, বুঝলে? তরকারিটা দারুন দারুন দাদু, সুন্দর। আর আমরা তো অনেক খাইনি। হ্যাঁ আমরা খাবো এবারে, আচারের প্রসেসিংটা করছি। হাত এত স্লিপ হয়ে গেছে তো যে খুলতে পারছি না আচার। একটু আচার না হলে ভালো লাগবে না। চলো খুলে গেছে? হয়ে গেছে। কি হয়েছে? ও আমের আচার, আমার খুব ভালো লাগে এই আচারটা। দাও, আমার একটু দিয়ে দাও সাইডে। একবারে এই কোম্পানি যে দেখাবে না। আমাদের আচার কালারটা দেখুন কি সজল থালা দাও, বাবা থালা দাও। সজল ও এখানে হ্যাঁ হাতছুত মারবি, হ্যাঁ, এই তো খেয়ে দিয়ে মারবো এখন। খেয়ে দে দুই ভাই হাতছুত মারবি দুপাশ দিয়ে। আমার তো মনে আছে এখানে- হাত ছুট মারার কথা। এখানে দেখবি মাছ উঠবে, হ্যাঁ ওই চারগুলো না, গুলে মাছের যে চারগুলো ছোট ছোট করে কাটবি একদম। ঠিক আছে। কি মাছ বাদ এখান সজল দিয়ে? আর ঝোল দেবো? কি মাছ বাদবে? হ্যাঁ, একটু ঝোল। নে, কোটে ভোলা টোলা এইসব বাঁধবে, বগু মাছ টাছ থাকবে বাঁধবে এইসব। ও বাবার ঝোল লাগবে? কি এই ছোট বসিতে হবে না বড় ও বসি? বা, ছোট বড়শি মারবি দুটো, হ্যাঁ ওই পাশ দিয়ে ছোট বড়শিতেই মারবি, বড় বড়শি মারতে হবে না। তো আমের আচারটা কেমন লাগছে সুন্দর সুন্দর আমার আচার। শালদা? আমের আচার একদম ফাটাফাটি, টক ঝাল মিষ্টি একদম। খাওয়া হয়ে গেছে তো? খেলে এই যে আম তো খেলে একদম চোখ বুজে আসছে বাবা। টক যখন দেখবি তরকারি মরকারি মুখে রুচি নেই, কোনো কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, একটু আচার দিয়ে খেয়ে নিবি, খাওয়া হয়ে যাবে। হ্যাঁ আর তাই তুমি? না? হ্যাঁ, এই যে ভাত হিসেবে হ্যাঁ একটা করে চাটা দাও। হেভি লাগে। এইটা শুধু স্পেশালি আমরা নৌকোর জন্য আনা হয়েছে, ওটা নৌকোয় থাকবে, হ্যাঁ তাই না? যখন একটু খাওয়ার ইচ্ছা হলো তখন খেলাম। তখন তোরা খাওয়া দাওয়া করিনি? তারপরে আসছি আবার। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে নিয়ে গিয়ে দেখুন উপরের দিকটা পুরো একদম কালো হয়ে গেছে একদম, আর আমরা সবাই ভিতরে শুয়ে আছি। এই যে তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল দেখতে দেখতে। সব বৃষ্টির মধ্যে যাচ্ছে, খাওয়া দাওয়া করতে শুরু। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম দিয়ে উঠে গেলাম। চন্দ্র এখনও ঘুমাচ্ছে আর সবাই আমরা উঠে গেছি। আর
আমাদের ফ্ল্যাগটা দেখো কত সুন্দর উঠছে, দারুণ লাগছে কিন্তু, তাই না? তো কি জাল মারতে যাওয়া যায় একটুখানি নাকি? একটু খয়রা জালটা মারি গিয়ে দেখি কি মাছ টাছ পাওয়া যায় যদি। কি সাজাল? হ্যাঁ, দেখি কটা খাওয়ার মাছ যদি হয়। হ্যাঁ চলো দেখি। আর আমাদের বসির ছোল দেখা যাচ্ছে, বসির ছোলটা ওই যে আমাদের বসির ছোল দেখা যাচ্ছে না, এই যে দুটো দুটো দেখা যাচ্ছে। এই যে এখন যাব আমরা ঠিক এদিকে, এদিকে গিয়ে জালটা মারবো। নদীর চরের জল খানিকটা শুকিয়ে গেছে। জলটা কিন্তু এখন মেশিন স্টার্ট দিয়ে দিচ্ছে খালের মধ্যে অবস্থায়। এখানে কিন্তু এখন জাল গোছানো চলছে। তো এইখান থেকেই কিন্তু আমাদের জাল ফেলা শুরু হবে। না পুঁতে দাও, জাল পুঁতে দিল। তো আমাদের পুরো ওই পার থেকে এই পার অবধি জাল ফেলা হয়ে গেছে। লোকটা ওই ফেলাকার ওখান থেকে ঘুরে নিয়ে ফুলের দিকে মারি দে। হ্যাঁ মার ওখানে মার। আরেকটা দে। তো আমাদের জাল পাতা কিন্তু হয়ে গেল। এবার দেখা যাক কি মাছ পড়ে। খাওয়ার মাছটা জোগাড় হলেই হবে, তাই তো? দেখা যাক কি হয়, এখন খাওয়ার মাছ হয় না হ্যাঁ, কি মাছ হয় এখন ভগবান জানে। বিকেলে জাল পাতার পরে কিন্তু একটু চা খাওয়ার প্রস্তুতি চলছে। এই যে চার জল বসিয়ে দিয়েছে, এদিকে মুড়ি। আজকে কার সঙ্গে কথা বলছে দেখো, আমাকে ফুসকে আমাদের ফুসকে শসা ধরবে, এই যে শসা দেখতে পাচ্ছে, শসা ধরার জন্য। আরো শসা ধরবে। হ্যাঁ তো চাটা বানিয়ে নি। তো জল কিন্তু ফুটে গেছে, এবার চাই চাই লিকার চাই হবে, তাই তো? হ্যাঁ চলো কিন্তু কমপ্লিট। এ দাদা, আর এদিকে দেখো এই যে শুধু পিসি পিসি করতেছে, দাদা দাদা করছে। পিসি বলে না দাদা বলে না বাবা বলে, কিছু বোঝা যাচ্ছে না, এখনো বলার মতো হয়নি। ওর ইচ্ছে মতন শশা খায় খুব ভালো। আর কালারটা দেখো শুধু। আর এদিকে মুড়ি, কাসুন্দি, ওই কি বলে ওটা, ওই আচারের তেল দিয়ে, আচারের তেল দিয়ে আবার মাখানো হবে। তো মুড়ির কালারটা এসছে দেখো, পুরো লালচে লালচে মতন। দুজনে আর ওই তিনজনের ওইটা মুড়ির কালারটা পুরো কিন্তু লালচে লালচে মতন, হেবি সুন্দর লাগছে কিন্তু। দারুণ লাগবে। হ্যাঁ, আর মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার চলে যাচ্ছে, সব ভিজে, এইসব জায়গা সব ভিজে। তো মুড়ি কিরকম মুড়িটা? ভালো, আর ভালো সেন্ট আসছে, আচারের গন্ধ আসছে। হ্যাঁ তার সঙ্গে চা। হ্যাঁ। তো বাইরের এই বাইরের এই ওয়েদারে চার সঙ্গে মুড়ি, বল কেমন লাগছে? দারুণ মজা। দাদু? হ্যাঁ চা খালি তো এখন শরীরটা এনার্জি আবার ফিরে আসে। হালকা হয়ে যাচ্ছে। আর তোমরা বলো। কিছু বলার নেই। আমি তার একবার চা নেবো, আসো একটু দাও না। ঠিক আছে, সবাই তাহলে চাটা খেয়ে নাও, ঠিক আছে? ওটা টুরিস্টের বোট, আমাদেরকে টাটা দিচ্ছে, আর বলছে পুঁটি মাছ দিয়ে যাও। কই পুঁটি মাছ খাবো না, টাটা। এটা পুঁটি মাছ। পরিবেশটা দেখুন বন্ধুরা, আর আমাদের জাল এদিকে মারা আছে। কি বলছে, পুঁটি মাছ দিতে? হ্যাঁ এখানে তো পুঁটি মাছ পাওয়া যায়। নদীর মধ্যে ভালো মাছ থাকতে পুঁটি মাছ খাবে তো। ভালো মাছ থাকতো পুঁটি মাছ খাবে, কিছু করার নেই। আর এই যে সামনে আমাদের জাল মারা। এবার আমাদের যে খয়রা জালটা পাতা হয়েছিল, ওই যে ওটা কিন্তু এবার তুলতে যাচ্ছি আমরা। এই যে ঘরে ওটা। দেখি ওটা কি কি বেঁধেছে, গিয়ে দেখা যাচ্ছে। আর এদিকে বন্ধুরা দেখুন মেঘের অবস্থা, ওয়েদার বিরাট খারাপ। জালটা তুলে নিয়ে আগে, তারপরে বসি তুলতে হবে আবার। দাদু কিন্তু এখন নেমে গেল জাল তুলবে বলে। সে মাছ একটা দেখা যাচ্ছে। হ্যাঁ,
দেখা যাচ্ছে? ও ভাই এইসব জায়গায় আবার গর্ত পাশে করতে দেখা কেন যাচ্ছে, তো? ওই দেখ, ওই যে পাশে জালে দেখা যাচ্ছে, ওই দেখ। হ্যাঁ ওই তো, ও পাশেও মনে হয় দেখা যাচ্ছে। এই যে 500 মাছ, এই তো হ্যাঁ দেখা যাচ্ছে। ও পাশে আছে কিনা বলা যাচ্ছে না। তো দাদু কিন্তু এখন চলে আসছে। এই দেখ কি মাছ? পাশে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। জাল এখন তো আছে। লোকটা ধোয়া দিয়ে যাওয়া করে। কি মাছ? ওই সেই কি বলে গুড়জালি? ও দুটো নাম, একটা গুড় জালে একটা তেরে, যে যেটা বলে ডাকে। হ্যাঁ আর একটা চাটনি। ও আমাদের জাল টানা কিন্তু শুরু হয়ে গেছে। আর মাছ দেখা, মাছ কিন্তু প্রথমে একটা তেরে মাছ উঠলো, বৌনি। আর এই যে নিচে কি ওটা বেলে মাছ? হ্যাঁ বেলে মাছ। এখন আমাদের জাল কিন্তু সবে প্রথমটুকু তোলা হলো, দেখা যাক এখনো নিচে আছে অনেক। এই যে জাল, মানে জালে মাছ। কি মাছ এটা? পার্শে মাছ। মানে 5টা ছাড়া। হ্যাঁ মাছ ভালো দেখা যাচ্ছে না। ওই যে আরেকটা মাছ জলের সাথে কাটছে। ওই একটা অর্ধেক দিয়ে হ্যাঁ চিংড়ি মাছ। ওই যে সাদা সাদা হয়ে গেছে, তাই মাছ কই? এই দেখ মাছ, এই যে ওই যে সামনে মাছ দেখা যাচ্ছে এবার। দেখ, এই তো দেখ মাছ। ভেটকি মাছ। এই দেখো ভেটকি। ভেটকি বেঁধেছে। ভেটকি। মাছ কই, মাছ কই? এই যে এখন মাছটা দেখা যাচ্ছে এই মাঝখানের দিকে এসে, ভেটকির বাচ্চা। এ আর যেতে পারিনি। বাচ্চা হোক আর যাই হোক, হ্যাঁ খয়রা জালে ভেটকি বাঁধা মানে আমরা আগের বার পেয়েছিলাম খয়রা জালে সেই ছেলে মাছ, এবার ভেটকি মাছ পেলাম। খয়রা জালে সব রকম মাছ হলো, হ্যাঁ এবার শুধু ইলিশটা বাকি। হ্যাঁ কাইন মাছটাও পাইনি। কোনদিন বাড়ি যাবে একটা ইলিশ। এই দেখো চিংড়ি মাছ, এই যে। আর মাছের এখানে লাইন দিয়েছে, ভালোই হচ্ছে মাছ। প্রথমের দিকে হচ্ছিল না সাদা, তাই না? হ্যাঁ সব মাঝখানের দিকে মাছটা। হ্যাঁ, মাঝখানে মাছ নেমে গেছে না। হ্যাঁ মাঝখানের দিকে বেশিরভাগ মাছটা পেয়েছি। ওই যে আরো একটা মাছ এই জলে ভাসছে, বেশিরভাগ সব গুজ্জলি মাছ। এই যে আমাদের ভেটকি মাছ, ছোটটা। তা ভেটকি তো। আর এই যে গুড়জালি মাছ, এই যে গুড়জালি মাছ, এই যে চিংড়ি মাছ। ওরে বাবা চিংড়ি মাছ লাফাচ্ছে দেখো, মাথা টিপে এই দিতে যে। হবে। হ্যাঁ এই যে মাথাটা টিপে দিলে আর লাফাবে না। সব রকমের মাছই বাজছে তাই না? এই মাছগুলো ছাড়া ছাড়া দিস। মাছ উঠছে, এই দেখো মাছ ভালোই বাজছে। এই যে মাছের লাইন দিয়ে উঠছে শুধু। হ্যাঁ এরকম মাছই তো চাই। নিচে দেখ ওটা কি মাছ? ওই যে ভোলা মাছ। একটু ধর হাত দিয়ে, বিভিন্ন ধরনের মাছই বাজছে। ঘটগড়ি, এটা ঘটগড়ি জানতো। জ্যান্ত ঘটঘটি মাছ, বড় ঘটঘটি কিন্তু ওটা। হ্যাঁ এখন আর ডাকছে না, ডাক দাঁড়া। মাছের ডাক দেখো, এই যে ডাক ডাক। ডাকছে না, ছেড়ে দাও। এই যে ডাকছে এবার। বিভিন্ন ধরনের মাছই বাজছে, এই যে একটা ঘরঘরে। তো মাছ কিন্তু একের পর এক উঠেই যাচ্ছে, আর এখানে 3 জনে মিলে মাছ ছাড়িয়ে নিচ্ছে। তোমাদের দেখতে দেখতে প্রায় খয়রা জালে অনেকটাই মাছ হয়ে গেল। কই জাল শুদ্ধ তোল। কাঁকড়া, কাঁকড়া হাত দিয়ে তুলবি না? খুলেছি বড় কাঁকড়া, এই দেখো কত বড় কাঁকড়া, অনেক বড় কাঁকড়া। 100 গ্রাম হবে? হ্যাঁ একটা ঠ্যাং। তাই, দে ভেঙে দে। ওই মাছ খেতে উঠছিল ওই দেখো, আরে জাল ছাড়। ডাক ধরে দে। মেদি কাঁকড়া তাও আবার, কাঁকড়ার সাইজটা দেখো, ওপর নলি টলিও ভেঙে দাও, রাখার জায়গা নেই তো। ভালো বড় সাইজ আছে। এই যে মেদি কাঁকড়া 100 গ্রামের উপরে হবে, এক ঠ্যাঙের কাঁকড়া তাই না? হুম, 2 ঠ্যাং হলে ভালো দাম হতো। এই হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। কাঁকড়া কত বড় সাইজ দেখো, মার হাত। আর এই কাঁকড়ার এই দেখুন কত বড়, এই দেখো বড় মাছ, বড় মাছের সাইজের কান কাঁকড়া। ধরে তুলে নিয়েছি। এই দেখ, মাছের কান ধরেছিস? হ্যাঁ ভালো। এই নলিগুলো ভেঙে দিচ্ছি না, উঠে যেতে পারবে না। হ্যাঁ তোমার পাশে দেখো একটা গেছো কাঁকড়া, এই যে ছোটা বেলে। আমার মনে হয়
এরকম ভাটির সময়ও হচ্ছে সেই দোন পাতলে কাঁকড়া হবে। আছে আর কিছু মাছ টাছ মাছ দেখা যাচ্ছে হলে নেই। জোলায় মাছ বাঁধছে। তো জালটা তুলে নাও। তো আমাদের জাল তোলা কিন্তু হয়ে গেছে, এবার আমরা যাবো বসির দিকে, তাই তো? হ্যাঁ এবার যাবো, বসে তুলে নেবো। এই মাছটা না ফেলে হ্যাঁ। দেবো। হ্যাঁ এই দেখো খেয়ে কি করছে। এই যে। চটা মাছ পুরো খেয়ে। এখন আমাদের নৌকা কিন্তু ব্যাক গিয়ারে চলছে, এই যে উল্টো করে টানছে। আমরা এখন বাইরে বেরিয়ে যাবো, গিয়ে যাবো বর্ষির ধারে। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বর্ষির কাছে। তো আমাদের শোলের কাছে কিন্তু আমরা চলে এসেছি, ওই যে আমাদের শোল, এই যে দাদু এখন শোল ধরে নিল। আর সামনে আরো একটা শোল আছে, ওই যে। ওই শোলটা খুলে দিও, ঠিক আছে? চলো টানো। আমি গোটানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের গ্রাফিও কিন্তু প্রায় উঠে গেছে, এই যে আমাদের গ্রাফি। হ্যাঁ চলো চলো, আমাদের গ্রাফি কিন্তু উঠে গেল। আমাদের বড়শি টানা কিন্তু চলছে, এখনো কিন্তু মাছের দেখা গেল না, মাছের দেখা নেই। দেখা যাক, এখনো অনেক বড়শি আছে কি বাদে। আমাদের প্রথম ইট কিন্তু উঠে গেল, এখনো মাছের দেখা নেই। আমাদের প্রথম গ্রাফি কিন্তু উঠে গেল, এখনো মাছ পেলাম না আমরা। দেখা যাক, আশায় আছি, আশায় আছি। যে প্রায় কিন্তু অর্ধেক বর্ষি উঠে গেছে, এখনো মাছের দেখা পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে বুঝতে পারলাম না, মাছ হওয়ার কথা মাছ হচ্ছে না। আমাদের হাফ বর্ষি উঠে গেছে, মাছ পড়লো না এখনো একটাও, বৌনির মাছও উঠলো না। তো সবার কিন্তু মন টন খারাপ, এখন কি হবে বলা যাচ্ছে না। মাছ, ভোলা মাছ, প্রথম বৌনি মাছে ভোলা মাছ, গোল্ডেন গোল্ডেন ফিশ, ভোলা মাছ। হ্যাঁ এই দেখো, এই জ্যান্ত, বাবা, জ্যান্ত। আমি যে মরে গেছে। ও বা ছাড়া, ওই ছাড়াতে পারবো না। দেখো। জ্যান্ত। হ্যাঁ বসিতে কিন্তু একটা স্টার ফিশ উঠলো, স্টার ফিশ। হুম এলে ফেলে দে স্টার ফিশটা, কি করব। আমাদের কিন্তু অনেক বড়শি তোলা হয়ে গেল, শুধু একটা ভোলা মাছ, আর মাছ নেই। তো আমাদের বড়শি কিন্তু তোলা শেষ। এই যে গ্রাফি বড়শি তো জড়াইছে, দেখো শুধু প্রচুর পরিমাণে জড়াইছে, প্রচুর। তো বন্ধুরা কি বলবো, এত কষ্ট করে ঢেউয়ের মধ্যে দিয়ে চুগনি খেতে খেতে আসলাম, তাই না? এখানে মাছ কম হয়, কিন্তু ভাবতে পারিনি যে এত কম হবে। হ্যাঁ, বসির খেয়াও দিয়েছি, ভোলা মাছ বেঁধেছে, সম্মান রক্ষা করেছে ওয়ান পিস। তাহলে ওয়ান পিস বেঁধেছে, সম্মান যখন রক্ষা করেছে, ওই দিয়ে ওটারে রাত্রি খেয়ে নেবো। কি সজাল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে ও সজাল ওটাই রাতে কেটে খেয়ে নেবো সবাই মিলে। না এই নাও। এই রেগুলে নিয়ে আসো, পেটে কুটে লাইন করে দিই একেবারে, খেয়ে দে। খেয়ে দিয়ে তারপরে কিন্তু বাড়ি বেরো। কি হ্যাঁ রান্না বান্না শুরু হয়ে যাক, যা দিয়েছে ভগবান তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। একদম। ঠিক আছে। এই মাছগুলো কি করবো বলো? এখান থেকে কিছু ভাজা খেলে খাবে, হুম চিংড়ি মাছ কাঁকড়াটা তো খাবো, হুম, আর এর মধ্যে দিয়ে যদি মাছ ভাজা খাবে, আর এই যে ভোলা মাছটা আমাদের এই যে, মাছ। দেখ, পুরো একদম। ওহ দারুন দারুন, হেভি মাছ। এরম সাইজের মাছ বড় তো বাঁধার দরকার ছিল বলো। এই একটা দিয়েছে, ঢেউ খেয়ে আইছিস, একটা ভোলা কা। হ্যাঁ, কাঁকড়া ভাঙছো দা দিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে মেডি কাঁকড়া, দেখা যাক কিরম ঘিলু হয়েছে। এগুলো ভর্তি হতে একদম ঠাসা গিলো। ঠাসা খেলে তো পুরো। এইসব কাঁকড়া খেতে হয় ভাপা। সলিড ভোলা একদম। হ্যাঁ, এই সাদের আরো বাধ্য হতো।
বাঁধলো না কি করে? এইদিকে মা কাটছে চিংড়ি মাছ, বাবা কাটছে তেরে মাছ আর আর ভোলা। তেরে ভোলাতে আমিও হাত দেবো। হ্যাঁ আমি আগে একটু ফ্রেশ করে নিচ্ছি। ভোলা কি কাঁচা হবে না ভাজা করে? ভোলা কি কাঁচা রান্না হবে না ভাজা করে? দেখা এই মাখা জোকা সর্ষে বাটা দিয়ে। ভোলা মাছ, পটকা। এই ভোলা মাছের এই পটকারই দাম। এই যে পটকা দেখেছো, হুম। এইটার জন্যই এই ভোলা মাছ এত দাম নিয়ে বিক্রি হয়। এই যে এই দেখো, এই পটকাতে কি হয়? কি করে কি জানি, কোম্পানি কেনে। যারা নাই তারাই জানে। হ্যাঁ দেখো বন্ধুরা, মাছটা একটা কালারিং হচ্ছে, কালার হচ্ছে একটা কিরকম দেখো, টাটকা মাছে দেখো, হ্যাঁ। রামধনু কালারের মতন। এই তো হ্যাঁ কিরম কালারে? রামধনু কালারের মতন হচ্ছে না? কিরম একটা হ্যাঁ ক্যামেরা ঠিকঠাক করে না আসলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি কিরম একটা লালচে লালচে কালার। ভোলা মাছে এরকম একটা রামধনু কালার আসে। কি মাথাকে এখন দুচির করা হচ্ছে? কাটছে না তো মোটে? কাটবে, দাঁড়া নিচে হয়ে রয়েছে না, হ্যাঁ যার জন্য। এখন কি চাল বসাবা নাকি? হ্যাঁ, তো এবার কিন্তু আমরা ভাত বসাবো আর গামলাটাই বসিয়ে দেবো, ওই ভাতেই আমাদের হয়ে যাবে। আর এদিকে কিন্তু আমার মাছ, এই যে আমাদের মাছ কাটা কমপ্লিট, আর এই যে হচ্ছে চিংড়ি মাছ কাঁকড়া কমপ্লিট। চলো তাহলে সবজি টবজিগুলো কেটে নিই নাকি? ভাত কিন্তু একটু নামিয়ে রাখলাম, হ্যাঁ আর একটু করে আবার বসাতে হবে। ভাত পুরোপুরি হয়নি, তার মধ্যে মাছটা ভেজে নিই। তেল কিন্তু গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। ভালোই গরম হয়ে গেছে। গরম না হলে আবার মাছ লেগে যায়। সবজি কাটা কমপ্লিট, মশলা শুধু রেডি হয়ে গেছে। এখন শুধু বাটার পালা। বাটা ফলা, আদাটা বাটলেই হবে। এখন কি পেয়ারা টেরা মাখাবি নাকি? হ্যাঁ এখন একটু পেয়ারা মাখাবো, খিদেও লেগে গেছে সবার। কি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল? কমপ্লিট হয়নি গো, সবে মাত্র এক খোলা হয়েছে। এক খোলা। ভেটকি কে কে খাবে? এবার কি ভোলা মাছ ভাজবা? এবার বললা। তো এদিকে সলদাও কিন্তু কাটা শুরু করে দিয়েছে। দেখিস আবার হাতটা যেন না কাটে। আস্তে আস্তে কাটতে হবে। হ্যাঁ ছোট ছোট পিস করবি বা, বুঝলি? হ্যাঁ একদম ছোট ছোট পিস করবি, আর একটা ওই মশলা আছে না, হ্যাঁ। ওই মশলা দিয়ে দিবি। তো সলদার কিন্তু পেয়ারা কাটা হয়ে গেছে, একটু চাট মশলা দিয়ে দে। কই চাট মশলা? এই তো এই যে। এই যে চলে গেল চাট মশলা। মশলা কিন্তু মাখিয়ে দিয়েছে, এবার দাদুকে দে আগে। নাও। কিরম মিষ্টি পেয়ারাটা বলো? হ্যাঁ দারুণ দারুণ। এটা আমাদের গাছের পেয়ারা না? কিরম মিষ্টি? এটা তো দাদুর গাছের পেয়ারাই। ও দেখো দেখি পেয়ারা তোমরা কে বলো? দাও। তোমরা রাখি যাও, হ্যাঁ না এই না তো। রাখিনি। দাও ওদের দাও। না মাছ ভাজা, তিনজনের তিনটে খেয়ে নাও। আমার তো ছোট দেখি। কীর্তন বানাও। কেমন? মাছ ভাজা, টাটকা টাটকা মাছ তো ভালোই লাগবে। বেশ তো। হ্যাঁ দিচ্ছি, নাও খেয়ে নাও। গরম গরম টেস্টফুল মাছ। হ্যাঁ এই চলে গেল ভোলা মাছ। এই যে ঠিকঠাক ছিল আগে কি হবে? মাছগুলোর একটা দোষ, কোয়া কোয়া ভেঙে যায়। হ্যাঁ সলিড মাছ না পুরো। আর ভোলা মাছটা একটু নরম মাছ খুব। ঠিক আছে, অনেক মাছ ধুয়ে দিবি।
তো ভোলা মাছ কিন্তু প্রথম পর্বের ভাজা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, তো এদিকে পুরো কিন্তু আমার মাছ ভাজা কমপ্লিট। কমপ্লিট। এবার তরকারিটা করলেই হয়। হ্যাঁ, আমি তরকারি রেখে দিয়েছি কেন? ওটা ভাজবো না বাবা, তাহলে এর মধ্যে টিকতে পারবো না। এটা একেবারে একা। হ্যাঁ, ওইটা দে তেলটা। আমাদের কড়াইতে কিন্তু আলু পড়ে গেল, এবার তরকারিটা হবে। আলু কিন্তু ভাজা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ফোড়নে যাচ্ছে কিন্তু জিরে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি একটু আদা। এবার যাবে পরিমাণ মতো লবণ আর হলুদ। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আলু। মশলার যে সেন্টটাই বেরিয়েছে কিন্তু খুব সুন্দর। এবার কিন্তু এক এক করে মাছগুলো দিয়ে দেবো তরকারিতে। এবার আর বেশি নাড়ানো যাবে না, নাহলে মাছ ভেঙে যাবে। ভোলা মাছ যেহেতু, এটা খুব নরম মাছ। এবার কিন্তু এই সর্ষে বাটা আর জিরে বাটা আছে, এটা এবার দিয়ে দেবো তরকারিতে। তোর তরকারি কিন্তু আমাদের রেডি, এবার নামাবো। নামাতে গিয়ে ভেঙে না যায় রে। এবার কিন্তু কাঁকড়ার জন্য পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম, হালকা একটু মাখা মাখা করবো। এবার কিন্তু কাঁকড়ার চিংড়ি মাছটা দিয়ে দিল। তো আমার কাঁকড়াও কিন্তু এবার রেডি, এবার নামিয়ে দেবো। হ্যাঁ, তো বন্ধুরা, আমার রান্নাও কিন্তু কমপ্লিট, আর এদিকে আমার গ্যাসও পুরো শেষ, পুরো একদম পারফেক্ট টাইমে গ্যাস শেষ হয়েছে। তো এবার কিন্তু ভাত খেতে হবে সবার, ভাতটা বেড়ে নি। 10টা বেজে গেছে। খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে যেতে হবে। কটা বাজে এখন? এখন বাজে 9:50, 10টায় বাজতে যায়। খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। হ্যাঁ, আর এদিকে ঢেউ প্রচুর ভাঙছে। শব্দ পাচ্ছে এইখান দিয়ে। সকাল জল টল ঢালেছিস? হ্যাঁ হ্যাঁ। তো ভাত বাড়াও কিন্তু কমপ্লিট। এবার সবার থালা থালায় মাছ ভাজা দিয়ে দেবে, তাই তো? ভেঙে যাওয়ার ভয়। ভোলা মাছের রেসিপি, হ্যাঁ, আর পেরে মাছ ভাজা, আর কাঁকড়া এদিকে- চিংড়ি কষা, হ্যাঁ সঙ্গে স্যালাড শসা। হ্যাঁ, আর তো একটু আচার আছে, আমের আচার হালকা করে। সবাইকে একবারে দিয়ে দাও, আস্তে আস্তে সবাই খাক বসে বসে। বুঝান, ও কি ব্যাপার, গলায় বাজছে নাকি? হ্যাঁ, ভাজা মাছ খেলাম, ও, গলায় বাজছে। কেন তরকারি টরকারি কিরকম হয়েছে? এখনো তো খাইনি, একটু খেয়ে দেখি। বাবা কি দিয়ে খাচ্ছ? বাজা মাছ। ভাজা মাছ দিয়ে সজাল? আমার ভাজা মাছ। যাক, খেয়ে নাও। বুঝান, ও তরকারি খাচ্ছ এবার? হ্যাঁ, কেন হয়েছে তরকারি? সেই আর সজাল? খুব সুন্দর। সেই স্বাদ, হেভি সুন্দর। বাবা খাইছে তরকারি? না না, ও, ঠিক আছে। আর চন্দ্রাতে দিয়ে খাচ্ছে। এদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। হ্যাঁ, আর এদিকটা একটু আলোটা চন্দ্রের দিকে আলো কম হয়ে গেছে। ঘুরে দেবো। তাহলে খাওয়া দাওয়া করিনি নাকি? হ্যাঁ হ্যাঁ, আবার আসছে। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বাজে 10:30 বাজে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, তাহলে তো আর তো দেরি করে যায় না নাকি? না, এবার বাড়ির দিকে রওনা দিতে বাড়ির হবে। দিকে তো এবার রওনা দিতেই হবে। আর মাছ টাছ তো সেইভাবে দেখাতেও পারলাম না। না, মাছটা সে পাইনি তো, পাইনি, দেখাবো যা কি করে? পেয়েছি এখন ওই খাওয়া দাওয়া রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করে নিলাম, কারণ নৌকো ঘাটে উঠতে উঠতে অনেক লেট। অনেক লেট। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আমাদের এই মাছ ধরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা। টাটা।